4 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান তিনি। এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টার পর হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে 2026 সালের রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করেন ডক্টর ইউনূস। এ সময় তাকে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 দেয়া হয়। বিশ্বব্যাপী মানব কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইনশৃঙ্খলা বাহিনীর। দুপুরে উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে গেছে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে। তবে মাঠ পর্যায়ে কিছু ঘটনার পর প্রশ্ন উঠেছে, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কতটা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার পটুয়াখালীতে গণ অধিকার সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সে আলোচনায় আরও পারদ ঢেলেছে। যদিও এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তরায় এপিবিএন ও র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন শেষে তিনি নির্বাচন প্রসঙ্গে জানান, ভোটের মাঠের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মকভাবে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটোখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটোখাটো ঘটনা 2-1টা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। তিনি আরও জানান, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যে দ্বিধা ছিল তা কেটে গেছে। এ নিয়ে কিছু সংস্কারের কথাও জানান তিনি। আবাসনের সমস্যাটা খুবই প্রকট, এই জন্য আমরা আবাসনটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করি। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। গুম কমিশনের প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বার্থান্বেষী কর্মকর্তাদের কর্মকাণ্ড হিসাবেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুমন তানভীর, 71, ঢাকা।